হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি নতুন দিনের এক নতুন সকালে নতুন জায়গায় নতুন 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অভিষিক্তা বাস স্টপ বা কালিকাপুর বাস স্টপ নামেও কেউ কেউ চেনে। আর এই কালিকাপুর বাস স্টপের সামনে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে এখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি চলে যেতে পারবেন। তাছাড়া এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে এদিকে রুবি অবধি এখন মেট্রো চলাচল করে, রুবি অবধিও আপনারা চলে যেতে পারবেন। আজকের এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে কালিকাপুর গীতাঞ্জলি পার্কে আমি আপনাদেরকে একটা 850 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই কালিকাপুর এখন দক্ষিণ কলকাতার সবচেয়ে চাহিদা সম্পন্ন লোকেশনগুলির মধ্যে এটি অন্যতম একটি লোকেশন। আর এই কালিকাপুর গীতাঞ্জলি পার্কের জায়গাটি একদম ইএম বাইপাসের কাছাকাছি হওয়ায় কলকাতার যে কোনো জায়গায় আপনারা অনায়াসে যাতায়াত করতে পারবেন। আর এই গীতাঞ্জলি পার্ক এলাকায় রয়েছে শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, পারিবারিক থাকার জন্য একেবারে উপযুক্ত জায়গা। তাছাড়া এখানকার রাস্তাঘাট, সবুজ গাছপালা আপনার জীবনযাত্রা করে তুলবে স্বাস্থ্যকর ও আরামদায়ক। এই গীতাঞ্জলি পার্ক কলকাতার দক্ষিণাংশের কালিকাপুর অঞ্চলের অবস্থিত একটি শান্তিপূর্ণ ও সুপরিকল্পিত আবাসিক এলাকা। এটি হালতু অঞ্চলের অন্তর্গত এবং ইএম বাইপাস ও প্রিন্স আনোয়ার শাহ রোডের সংযোগস্থলে অবস্থিত, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য সুযোগ করে দেয়। আর এই কালিকাপুর গীতাঞ্জলি পার্কের আশেপাশেই আপনারা নামি দামি স্কুলগুলি পেয়ে যাবেন, যা এখানকার বাসিন্দাদের জন্য একদম সহজলভ্য। তাছাড়া এখানকার উল্লেখযোগ্য স্কুলগুলির মধ্যে রয়েছে মুকুন্দপুর বিড়লা হাই স্কুল, ইয়াং হরিজন হাই স্কুল, ডিপিএস হাই স্কুল এবং ডেফান্ডে স্কুল। তাছাড়া আপনারা এই গীতাঞ্জলি পার্কের আশেপাশেই বিভিন্ন ধরনের নামি দামি হসপিটালের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন, যেমন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, আর.এন. টেগোর হসপিটাল, মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো নামি দামি হসপিটালগুলির ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে আশেপাশে আরও ছোট বড় প্রচুর ধরনের হসপিটালের ফেসিলিটি আপনারা এই গীতাঞ্জলি পার্ক থেকে খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের খুব কাছ থেকেই আপনারা বিভিন্ন ধরনের নামি দামি শপিং মলের ফেসিলিটিও পেয়ে যাবেন, যেমন এখানে আপনারা মেট্রো স্টেশনকারী খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া অ্যাক্রোপলিস মলও খুব কাছেই পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে আপনারা পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া এই গীতাঞ্জলি পার্ক এরিয়ায় আপনারা সিএসসি লাইট, কেএমসি জলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আর এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য টোটাল গ্রিল দিয়ে লোহার দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখন চালু অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। দেখুন, সিঁড়িটি খুবই চওড়া। সিঁড়ির টোটাল মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখন আমি নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির এই মেন দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আমি আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 13 ফুট এবং চওড়াতে 8.5 ফুট। আর এই ড্রয়িং প্লেসের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি বিগ সাইজের। এই কমন টয়লেটটি লম্বাতে 8.5 ফুট এবং চওড়াতে 4 ফুট। ঢুকেই এখানে আপনার হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নান করার জন্য আরও একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা এক্সস্ট ফ্যানের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই একটা ছোট্ট বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই একটা সুন্দর কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে হ্যান্ড শাওয়ার ও আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আমি আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে যাচ্ছি। দেখুন এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের। এই কভার কিচেন রুমটি লম্বাতে 9.8 ফুট এবং চওড়াতে 5 ফুট। আর এই কভার কিচেন রুমের স্ল্যাবের ঠিক উপরে এখানে একটা 16 অ্যাম্পিয়ার ও আর একটি 5 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্টের অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে জলের কল। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে একটা ছোট্ট বক্স জানালা এবং এক্সস্ট ফ্যানের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলস। এখন আমি কভার কিচেন রুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে বেরিয়ে এলাম এবং ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক উপরেই মেটেরিয়াল স্টোরেজের জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া রয়েছে, সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ থেকে নর্থের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9 ফুট। সঙ্গে এখানে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে, সঙ্গে নর্থ ফেসিং আরও একটি ছোট্ট জানলা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনিও আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা বসে সকালে বিকালে চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দিতে পারবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। এখানে একটা সুন্দর জলের কল এবং কমন জায়গায় বেসিনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। এই সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 9 ফুট। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 8.5 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই কমন টয়লেটে এখানে একটি কোমোড লাগিয়ে দেওয়া থাকবে, আর সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে ছোট্ট একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে, সঙ্গে পাওয়ার পয়েন্টের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই গিজারের পয়েন্টের ঠিক বাম দিকে স্নানের জন্য একটা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের যে টোটাল ফ্লোর মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে টোটাল ডাস্ট ধুলো ময়লা পড়ে আছে, তাই দেখতে একটু নোংরা লাগছে। এগুলো পরিষ্কার করে দিলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। তা আজকে যে আমি আপনাদেরকে 850 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখালাম, এটি কভার কার পার্কিং সমেত ফ্ল্যাটটির দাম রাখা আছে 57 লাখ রুপিস। আর আপনারা যদি শুধু ফ্ল্যাটটি নিতে চান তাহলে দাম পড়বে 52 লাখ টাকা।